হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। তো তোমরা সবাই জানো অলমোস্ট যে এটা আমার ইন্ট্রো দেওয়ার জায়গা। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে শুক্রবার আর কালকে কার্তিক পুজো। তো বোনের বাড়ি কার্তিক পুজো রয়েছে, আমাকে বারবার করে বলেছে আগের দিন আসতে। তো আজকে আমি যাচ্ছি। তো কালকে থাকবো, কালকে পুজো হবে, দেন আমি রবিবারে ফিরবো। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, চলো কেমন মজা করি, চলো যাওয়া যাক। তো আমার মাসির বাড়ি হচ্ছে বসিরহাট আর বোনের বাড়ি স্বরূপনগর, মানে বসিরহাটের আগে। তো আমাদের এখান থেকে বাসে করে গেলেই সুবিধা হয়। বাসে করে পৌঁছে গেছি আর দেখো বোন বাস স্ট্যান্ডে নিতে এসেছে। তো একেবারেই আমি ফলের দোকান থেকে ফল আর মিষ্টি নিয়ে চলে গেলাম, কারণ পরের দিন আর আসার সময় হবে না। যাই হোক, আমার ওদের বাড়ি পৌঁছাতে রাত হয়ে গেছিলো। আমরা একটু বাজারে গল্প করছিলাম। তো রাত্রে তেমন কিছু নেই, দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। এই দেখো কার্তিক, আর কার্তিকের চিঠিটা দেখো, কার্তিকের ছবি, কার্তিকের বাবা মার ছবিও এখানে দিয়ে দিয়েছে, যে দিয়েছে প্রিন্ট করে দিয়েছে, হাতের লেখাও দেয়নি। এই হচ্ছে আমাদের কার্তিক। আর এখানে দেখো পুজোর সব জিনিসপত্র রয়েছে, সব এখানে গুছিয়ে রাখা রয়েছে। একটু পরেই আমরা সব গোছান গাছান করতে শুরু করব। এখন দুপুর, তারপরে স্নান টান করে ঠাকুরের ভোগগুলো রান্না করতে হবে। এখানে সব জিনিসগুলো রয়েছে গোছানো, মানে গ্যাস, ওভেন, এগুলো রেডি। স্নান টান করে এসে এবার পুজোর গোছান গাছান শুরু করব। সকাল থেকে কিছু গোছ গাছ করে নিয়েছিলাম, এবার দেখো স্নান করে নিয়েছি। এবার ঠাকুরের ভোগ টোগগুলো রান্না করব সবাই মিলে। ঠাকুরের ভোগ রান্না করা শুরু হয়ে গেছে। এখানে দেখো 5 রকম ভাজা হচ্ছে, 4 রকম হয়ে গেছে, আর 1 রকম হচ্ছে। আর এই পাশে পায়েসের জন্য দুধ গরম করা হচ্ছে। দেখ সবাই মিলে হাতে হাতে করছি। আর এরা হচ্ছে বোনের দেওর আর ননদরাও ভীষণ হেল্প করেছে, খুব কাজের ওরা। যাই হোক, বোন এবার দেখো খিচুড়ি রান্না করছে। খিচুড়িটা হয়ে গেলে লুচিটা করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এখানেও বলছি কি, তুমি যে আগে থেকে ব্লগ করবে জানলে আমি সেজেগুজে আসতাম। তাই আমি বলছি, যারা প্রতিদিন ডেলি ব্লগ করে তারা কি সাজুগুজু করে ব্লগ করে? যাকে এইসব নিয়েই হাসি ঠাট্টা হচ্ছিল। তো এখানে দেখো 5 ভাজা, সুজি, পায়েস এগুলো হয়ে গেছে। ওদিকে খিচুড়িও এতক্ষণে হয়ে গেছে। এবার আমরা বসেছি লুচি বেলতে, কেউ ভাজছে, বোন এদিকে লুচি ভাজছে আর আমি দেখো লুচি বেলে বেলে দিচ্ছিলাম। আর একদম ছোট্ট একটা বেলান পিড়েতে বেলছিলাম। তারপরে দেখো আমি একটা লাভ লুচি বেলে ফেলেছি। আর যাই হোক, এটা নিয়ে কিন্তু ভীষণ হাসি ঠাট্টা হয়েছিল। তারপর নিচে চলে আসলাম। নিচে এসে দেখছি যে এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। ফ্রায়েড রাইসের জন্য গাজর, বিনস এগুলো কাটাকাটি পর্ব চলছে। এদিকে রান্না কিন্তু বসে গেছে। তাড়াতাড়ি করে উপরে এসে গাঁদা ফুল দিয়ে মালা করে দিয়েছি। এই সিংহাসন মতো এটাকে একটু সাজাতে হবে। যাই হোক, কার্তিক পুজো তো হট করেই হয়, আগে থেকে অ্যারেঞ্জমেন্ট থাকলে আরও ভালো করে ডেকোরেশন করা যেত। যাই হোক, যেটুকু করা সম্ভব ততটুকুই করা হচ্ছে। এখানে বোনের দেওর, ননদ ওরা মিলেই হচ্ছে ডেকোরেশনটা করছে। তারপর সিংহাসনে কার্তিককে বসানো হয়ে গেছে। এবার দেখো ঠাকুরমশাই চলে আসার সময় হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি। তো ঠাকুরের ওদিকের গোছান গাছান কমপ্লিট করেছি আর আমি একটু রেডি হয়ে নিলাম। এবার যাবো পুজোর ওখানে। आकंडल मंडल रक्षाय नारायण वसुने नमागो ब्रह्मदाय जगतै नमाम दन्तमाता बलिचदलकं देवी तत्तं गुरुजनमानवस्थापजतलकं देवी तत्तं गुरुजनकशचान नमः सर्वमंगलशिवराधिके शारण्यतमिके वरे नारायण नमस्तुते नमदाय च जगतै नमः भगवन्माता बलिचदलकं देवी तत्तं गुरुजनमानमनपाय नमः ओम धर्ममुक्तिलकं दर्शिकवन्दनं ओम खण्डकाण्ड पुरुषोत्तम दुबे नमः श्रुतेन शशकातारजतबुदाय पुजरन्तलोकं देवी तत्तं गुरुजनमानमनपाय नमः ओम मात्रगं विश्वजगतपितालोकं देवी तत्तं गुरुजनमानमनपाय नमः आगतन्त महाकाय बलिचदल। তো যাই হোক, কার্তিক পুজো কিন্তু হয়ে গেছে। আর যেহেতু ছাঁচের ঠাকুর তাই হোম হয়নি, তাই পুজোটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। আর ওদিকে নিচে কিন্তু প্রসাদ খেতে বসিয়েও দিয়েছে। তো নিচে এসে দেখছি, দেখো আমাকে রেখে এরা বসে পড়েছে। যাই হোক, ওদের দোষ না, আমাকে অনেকবার ডেকেছিল, আমি ওপরে একটু প্রসাদ দিচ্ছিলাম।
যাই হোক, তারপর আমিও বসে গেলাম। আর প্রসাদে কিন্তু ছিল ফ্রায়েড রাইস, ভেজ ডাল, বেগুনি, আলু পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর প্রসাদ মাত্রই সুন্দর হবে, এটাই তো কথা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ড্রেসটা চেঞ্জ করে একটু ঘুমাবো, সারাদিন অনেক ধকল গেছে। তো দেখা হচ্ছে কালকে। পরদিন সকালবেলা দেখো, সবাইকে প্রসাদ দেওয়ার পর আমি নিজেও এক প্লেট প্রসাদ নিয়ে বসে গেলাম। যাই হোক, প্রসাদগুলো খাওয়ার পর নিচে এসে দেখি যে এখানে কিছু মানে কেটে কুটে দিয়েছিলাম। যাই হোক, রান্না বসে গেছে। আর এদিকে আমার কাজ আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি স্নান করে গুছিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো, না হলে আমি কাজটা ধরতে পারবো না। যাই হোক, একটু খিদে ছিল না পেটে। বোন বললো অল্প কটা খা, তাই চিকেন দিয়ে অল্প কটা ভাত খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তো গাইস, ভীষণ তাড়াহুড়ো করে বেরিয়েছি, দেখতেই পাচ্ছি। ভালো করে রেডিও হতে পারিনি, কারণ আমার আবার কাজ রয়েছে আজকে থেকে তো ব্রাইডাল সিজন শুরু হচ্ছে। তো আমার তো পার্টি মেকআপ রয়েছে, তার জন্য আমাকে মানে ভীষণ নাকে মুখে করে অল্প কটা ভাত খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। যাই হোক, আজ এখানে শেষ করছি ব্লগটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।